আলোচিত আলেম মাওলানা মামুনুল হক শেষমেশ জেল থেকে মুক্ত হলেন। মামুনুল হকের অনুসারীরা তাকে গণসংবর্ধনা দিচ্ছেন। হাজার হাজার ভক্তরা। আজ সকাল 10টার সময় গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পেয়েছেন। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, অনেক ভাই কারারুদ্ধ হয়েছিলাম, পর্যায়ক্রমে সকলেই আলহামদুলিল্লাহ জিন্দানখানার লৌহপ্রাপ্ত রয়েছে। মাওলানা মামুনুল হক কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে দীর্ঘদিন বন্দী ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় 37টি মামলা রয়েছে। সর্বশেষ মামলায় তিনি গত বৃহস্পতিবার উচ্চ আদালত থেকে জামিন পান। বিকালে জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। আজ শুক্রবার সকালে জামিনের সব কাগজপত্র নিয়ে ঢাকায় যোগাযোগ করা হয়। সেখানে কাজ শেষ হলে তাকে মুক্তি দেওয়া হয়। বাংলাদেশের আলেম সমাজ, হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বাংলাদেশ খেলাফত মজলিস সহ সকল ভ্রাতৃপ্রতিম সংগঠন, সকল ধর্মপ্রাণ ইসলামপন্থী বিভিন্ন মুক্তি এবং মামুনুল হকের জামিনে মুক্তি পাওয়ার খবরে কারা ফটকে ভিড় করেন তার হাজার হাজার সমর্থক ও হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। জানা গেছে, মুক্তির পর তিনি ওয়েটিং রুমে অপেক্ষা করেন। মামুনুল হকের ছেলে জিমামুল হক ও অন্যান্য স্বজনরা আসার পর বেলা 11টার দিকে ব্যক্তিগত গাড়িতে করে তিনি মূল কারাফটক দিয়ে বের হয়ে ঢাকার উদ্দেশ্যে চলে আসেন। এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি ছাড়া আর কোনো কথা বলেননি। সকলকে আহ্বান জানাই, মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটি, কোন শিক্ষা ব্যবস্থার ছাত্রদের মধ্যে 2021 সালের 3 এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে এক নারীর সঙ্গে হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে। 18 এপ্রিল মোহাম্মদপুরের মাদ্রাসা থেকে মাওলানা মামুনুল হককে গ্রেফতার করে পুলিশ। প্রায় 3 বছর পর কারাগার থেকে মুক্ত হলেন মাওলানা মামুনুল হক। বিস্তারিত দেখুন বিশেষ প্রতিবেদনে। মুসলমানদের জন্য হাজার বছর ধরে এখানে কালেমার ঝান্ডা সমুন্নত করবার